এবার 106 দিনেরও বেশি যারা শহীদ মিনার চত্বরে বসে রয়েছেন, আন্দোলন করে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সেই সদস্যরা, তারা কি বলছেন সুপ্রিম কোর্টের এই নির্দেশ সামনে আসার পর? সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ব্রতদীপ, দেখো, সংগ্রামী যৌথ মঞ্চের এই যে অবস্থান মঞ্চ, এখানে এতদিন ধরে আমরা শুধু দেখেছি যে স্লোগান, আন্দোলন আর বিক্ষোভ, কিন্তু আজকে এখানে একেবারে খুশির আমেজ। মিষ্টি বিতরণ করা হচ্ছে, একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন, প্রত্যেকের হাতেই দেখতে পাচ্ছ ভিক্টরি সাইন। অর্থাৎ আজকে এতদিনের লড়াই, 10 বছরের উপর যে আইনি লড়াই, সেই লড়াইয়ে জয় এসছে। কি মনে করছেন এবার অবশেষে তাহলে আপনারা যে বকেয়া ডিএ সেটা পাবেন? হ্যাঁ, আজকের রায়ে এটা স্পষ্ট হলো যে মুখ্যমন্ত্রী যতই আমাদের কুকুর বেড়াল, ঘেউ ঘেউ মেউ মেউ, চোর ডাকাত, ডাকাতের সর্দার এসব বলেছিলেন তো উনি, তা আজকে কে চোর প্রমাণিত হয়ে গেছে, কে ডাকাত প্রমাণিত হয়ে গেছে। উনি যেমন ইডির নথি লুট করেছেন, ঠিক একইভাবে সরকারি কর্মচারী, শিক্ষকদের কোটি কোটি টাকা লুট করেছেন। আজকে সুপ্রিম কোর্টের রায় প্রমাণ হয়ে গেল যে উনি লুটেরা, উনি ডাকাত, উনি নিজে চোর। একথা যে কথা সংগ্রামী যৌথ মঞ্চ জোর দিয়ে 23 সাল থেকে বলে আসছে, আজকে সুপ্রিম কোর্টের রায় সেটা প্রমাণ হয়ে গেছে। এবং আগের বার সুপ্রিম কোর্ট কোনো রকম সময় দেয়নি, তার সুযোগ নিয়ে উনি নির্দিষ্ট সময় বলেনি, তাই সেই সুযোগ নিয়ে টাকা দেয়নি, কিন্তু সেই 25% এবার 31শে মার্চের মধ্যে দিতে বলেছেন। এবং 25% দিতে বলেছেন মানেই তো পুরো হিসেব করতে হবে, পুরো বকেয়াকে, মহার্ঘ ভাতা যে অধিকার কর্মচারীর, এটা সুপ্রিম কোর্ট আজকে স্বীকার করে নিয়েছে তাদের এই রায়ের মধ্যে দিয়ে। এবং আমরা মনে করি যে 15 সাল থেকে 11 বছরের লড়াই, আজকে আমরা জয়ী হয়েছি। এবং সংগ্রামী যৌথ মঞ্চ এর মধ্যে না ঢুকলে এই জয় এত সহজে আসতো না। সংগ্রামী যৌথ মঞ্চ ইমপ্লিমেন্টের সুযোগ পেয়েছিল বলেই এই জয় আমরা পেয়েছি। এই জয় আমরা আপামর কর্মচারী, শিক্ষক, পেনশনারদের উৎসর্গ করছি। আর যেসব কর্মচারীরা, যেসব দালাল কর্মচারীরা, সরকারের বন্ধু কর্মচারীরা আমাদের এই আন্দোলনকে বাধা দিয়েছে, তাদের বলবো যে আপনারা যদি বাপের বেটা হন, এই বকেয়ার 1 টাকা নেবেন না। যদি লজ্জা থাকে শরীরে, তাহলে সেই দালালরা 1 টাকাও নেবেন না, যারা আমাদের বাধা দিয়েছে দিনের পর দিন রাইটার্স বিল্ডিং, বিকাশ ভবনে ঢোকবার জন্যে। যে পুলিশ কর্মীরা বাধা দিয়েছে, সব পুলিশ কর্মী নয়, যে পুলিশ কর্মীরা আমাদের বাধা দিয়েছে, গ্রেপ্তার করেছে, মারধর করেছে, তাদের বলছি বাপের বেটা হলে 1 টাকায় মহার্ঘ ভাতার টাকা, বকেয়া টাকা নেবেন না। এই আবেদন আমরা করছি। এবং আপনারা যে বাপের বেটা তার প্রমাণ করান, মায়ের দুধ খেয়েছেন তার প্রমাণ করান, আর নাহলে সংগ্রামী যৌথ মঞ্চে যোগ দিন, সংগ্রামী যৌথ মঞ্চের লড়াইয়ে আসুন। আজকে রাজ্যের বাজেট রয়েছে, আমরা গত অর্থবর্ষে দেখেছিলাম যে এই বকেয়া ডিএ নিয়ে কোনো বরাদ্দ ছিল না। কি আশা করছেন আজকের এই বাজেটে কিছু থাকবে আজ এই নির্দেশে? সুপ্রিম কোর্টের কাছে যেভাবে থাপ্পড় খেলো এই রাজ্য সরকার, যে ডিএতে চুরি করেছিল, সেটা আজকে প্রতিষ্ঠা হলো সুপ্রিম কোর্টে যে তারা ডিএ চুরি করেছে। আগামী দিনে এবং বর্তমান ডিএ যে রাজ্য সরকার চুরি করছে, সেই চুরি করা ডিএ খেয়ে চুরি করে রাজ্য সরকার যাতে আর না তার নিজের মুখ পোড়ায়, সেই মুখ না পোড়ানোর জন্য আজকে উচিত রাজ্য সরকারকে বর্তমান যে বকেয়া ডিএ সেটা তাদের দিয়ে ফেলা। দেখো কুসুমিতা, শুনতেই পারলে একদিকে আশা রয়েছে, খুশির আমেজ রয়েছে, তার সঙ্গে একই সঙ্গে তারা কিন্তু এখনও আন্দোলনের পথ থেকে সরছেন না, সেই বার্তাও দিচ্ছেন। ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সাংবাদিক সম্মেলন শুরু করা হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের যিনি কনভেনার ভাস্কর ঘোষ, তিনি আছেন। ভাস্কর বাবু, আজকের এই রায় কি বলবেন?